ওভেন ছাড়া খুব সহজে চুলায় যদি এমন একটি তুলতুলে কেক বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। খুব সহজে নরম তুলতুলে এই সফট কেকটি আজ আমরা তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক। কেক তৈরি করার জন্য প্রথমেই আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা, আর নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। সমস্ত শুকনো উপকরণগুলো সুন্দর করে চেলে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা খুব বেশি সফট হবে। দেখুন আমার কিন্তু উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমের ফোম তৈরি করব। এর জন্য আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি আর ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু ডিমের সাদা অংশের ভিতর ডিমের কুসুম না যায়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু ফোমটা ভালোভাবে তৈরি হবে না। দেখুন আমি 2টি ডিমের কুসুম কিন্তু আলাদা করে নিয়েছি। এখন আমরা ডিমের সাদা অংশটাকে ফোম তৈরি করে নিব। এর জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে এভাবে ফোম তৈরি করে নিচ্ছি। প্রথম অবস্থায় এখানে কিন্তু আমি কোনো উপকরণ ব্যবহার করব না। যখনই একটু ফোম হয়ে আসবে তখনই আমি এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করছি। দেখুন আমি একবারে সব চিনি দিয়ে দেব না, একটু একটু করে চিনি দিব আর ফোম তৈরি করব। একবারে সব চিনি দিতে যাবেন না, একটু একটু করেই কিন্তু চিনিটা দিতে হবে আর ফোম তৈরি করতে হবে। কেক তৈরি করার সময় মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি কিন্তু এখানে হাফ কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ চিনি নিয়েছি। দেখুন আমার কিন্তু ফোমটা মোটামুটিভাবে হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব ডিমের কুসুম। এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে ডিমের কুসুম। আমি এখানে কুসুম দিয়ে আবারও কিছু সময় বিট করে নিব। 2টা কুসুম আমি দিয়ে দিয়েছি, আবারও কিছু সময় বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিয়ে আবার একটু মিশিয়ে নিব। সব শেষে এখানে দিয়ে দিব তেল। আমি এখানে 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। তেল দেওয়ার পর কিন্তু খুব বেশি বিট করা যাবে না। দেখুন আমাদের ফোমটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। একবারে সব ময়দা কিন্তু দিতে যাবেন না, একটু একটু করে ময়দা দিতে হবে আর এভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। কেক তৈরি করার সময় এক সাইড থেকে ময়দাটা মিশানোর চেষ্টা করবেন, এতে কিন্তু ফোমটা নষ্ট হবে না, কেকটাও সুন্দর হবে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এক সাইড থেকে এভাবে বারবার ঘুরিয়ে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। পানিটা দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিব। প্রথম পর্যায়ে পানি দিতে যাবেন না, সব শেষ পর্যায়ে এসে 2 টেবিল চামচ পানি দিয়ে ব্যাটারটা এভাবে মাখিয়ে নেবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা। কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে। আমার কিন্তু কেকের ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন কেক বেক করার জন্য আমি এখানে একটি মোল নিয়ে নিয়েছি আর একটা কাগজে তেল মাখিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু সমস্ত ব্যাটার দেয়া শেষ। এখন হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরের বাবলসগুলো বের হয়ে যায়। চুলায় আমি একটা স্টিলের পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। এখন কেকটা বসিয়ে দিচ্ছি। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব।
স্টিলের কিংবা সিলভারের ঢাকনা দিয়ে ঢাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 40 মিনিট পর্যন্ত। 40 মিনিট পর আমরা ফিরে এসেছি। দেখুন আমাদের কেকটা কিন্তু হয়ে গেছে। আমি আপনাদের হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে। একটা টুথপিক দিয়ে আমি ভিতরটা চেক করে নিব। দেখুন টুথপিকটা কিন্তু একেবারেই পরিষ্কার এসছে, তার মানে আমাদের কেকটা হয়ে গেছে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে। চুলায়ও কিন্তু এমন একটি তুলতুলে কেক বানানো খুবই সহজ, তাই না? আমি কেকটাকে নামিয়ে নিয়েছি। এখন সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি কেকটা কিন্তু নামিয়ে নিয়েছি। আমাদের কেকটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। মাপ ঠিক রেখে কেকটা বানালে কেকটা কিন্তু অবশ্যই পারফেক্ট হবে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটাও কিন্তু খুবই সফট হয়েছে। আমার কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? চেষ্টা করেছি খুব সহজভাবে স্পঞ্জ কেক আপনাদের তৈরি করে দেখাতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।